সর্ব জায়গার সর্বক্ষণের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবহং। আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? হিন্দুদের তারা বলবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হলেন ব্রহ্মা। কে বলো? কিন্তু খেপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ছিল। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি খায় না, ঘুমায় না, তিনি সংসার করে নাই, তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জি হ্যাঁ, সেই মহান প্রতিপালক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে, হতে পারে না। দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে। তিনি দুইটা, তিনটা, চারটা হবেন না, তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা বলেন, এক আল্লাহ যদি না হয়ে আল্লাহ দুইটা, তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে একটাই ছেলে, তাও আবার কলকাতায় চাকরি করে। আর যদি দুটো ছেলে হতো, জমি জায়গার কৃষি কাজ করে একটু হালকা করতো। আল্লাহ একটা হলে, একটা না হয়ে যদি দুটো, তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? দেখেননি কিছু মানুষ ছোট হুজুরের ভক্ত হয়, কিছু মানুষ মেজ পীরের ভক্ত হয়, কিছু মানুষ বড় পীরের ভক্ত হয়। আমার আল্লাহ যদি এক না হয়ে দুইটা, তিনটা হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যদি আকাশ থেকে একটু বৃষ্টি হতো বড় ভালো হতো, কাঁচা সবজিগুলো লাগিয়েছে ফলন ভালো হতো, গাছ ভালো হতো। মেজ আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় কোনো পানি আর দিও না, বৃষ্টি হলে পরে দুদিন পরে আলু তুলবো জমি থেকে, আলুগুলো সব শেষ হয়ে যাবে। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ পানি চাই। মেজ আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ পানি দিও না। ছোট আল্লাহ বলতো, আমি পানি দেবো, আর মেজ আল্লাহ বলতো, তুই দে তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? এই ঝামেলা হতো কি হতো না? আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ। আল্লাহর মতো আল্লাহ হতে কেউ পারবে? কেউ পারে না। আবার একবার মহান মালিকের দরবারে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভবর স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আজকের সবার সভাপতি, সবার সহযোগী, সহকর্মী, সহমর্মী, সহধর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা। এই এলাকায়, এই গ্রামে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, মুসলমান আমরা সকলে মিলেমিশে বাস করছি।
আমাদের ধর্মসভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্মসভা মানে ভালোবাসার সভা। আমাদের ধর্মসভায় সব দলমতের মানুষ আসতে পারে। আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? কোরআন পাকে আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। হে আমার বান্দারা, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয় আর সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। কখনো কারো ধর্ম নিয়ে ঠাট্টা তোমরা করবে না, কারো ধর্মকে তোমরা আঘাত করিও না। তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা বিদ্রুপ করে দাও, জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে তাও গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি। ভালোবাসা সম্প্রীতি আজও আমরাই বজায় রেখেছি। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিবেদ, রামায়ণ, মহাভারত, যজুর, ঋগ্বেদ, অথর্ব, কল্কি, পুরাণ, মনুসংহিতা সমস্ত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মামলা হয় কোরআন নিয়ে। এই দেশের মাটিতে খ্রিস্টান বাস করে, বৌদ্ধরা বাস করে, জৈন আদিবাসী বাস করে। কারো বিরুদ্ধে কোন রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। দেখছেন তো আপনারা, এই দেশের মাটিতে কত বিদ্যালয় আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে, কলেজ আছে, কারো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়। আমরা মুসলমান তো কোনোদিন তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কিন্তু আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। কেন হয় বাবা? এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছু কিছু মানুষ বলে যে ভারতের জমিনে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল হাজার বছর, ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে তারা। আরে খেপা, হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তাহলে এই দেশের মাটিতে মন্দিরে মাথা খুঁজে একটাও পাওয়া যেত না। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী দাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, যারা বলো নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান তার জেগে নাই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছে। এই বাবাজিরা, ভাইরা আমার, আপনারা আগাতে আসবেন না, একটু আগে আসলে তো ভালো হতো মাশাআল্লাহ। যাই হোক, জোর করবো না। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকেন, আমি বুঝতে কিন্তু আর বলবো না। তবে দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, দাঁড়ান। বেশি কোনো ওয়াজ কথা হবে না। আলহামদুলিল্লাহ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, মহান মালিকের দয়া, মহান মালিকের করুণা। এই দেখেন, জীবন ভোর আমরা সম্প্রীতি বজায় রাখলাম। জীবন ভর আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চেয়েছি, মিলেমিশে আমরা থাকতে চেয়েছি। কিন্তু এই দেশের মাটিতে মুসলমানদের নিয়ে যাদের এত সমস্যা হয়, তারা কেন জানে না? তাদের ধর্মগ্রন্থ তারা কেন পড়ে না?
তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইতঙ্কৌ লগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি। যে অন্যের ধর্মকে ইজ্জত সম্মান করতে পারে না, যে অন্যের ধর্মকে যেন আমার ভালোবাসতে পারে না, তারা প্রকৃত কখনো ধার্মিক হতে পারে না। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনভর সম্প্রীতি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাতি কালেমার বাণী পৌঁছেছেন। দিন ধর্ম দিন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে একমাত্র সম্প্রীতি, মানবতা আর ভালোবাসা দিয়ে। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে রাসূল আমার মাগরিবের নামাজটা পড়ে তিনি যখন পার হলেন, দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়িয়ে আছে। নবী আমার সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি, আমরা খ্রিস্টান, নাসারা, ইহুদি, আমরা মুসলিম। নবী আমার বলছেন, বাবা তোমাদেরকে তো জিজ্ঞাসা করি নাই জাতপাতের কথা, তোমাদের দেহের রক্তের রং যা আমাদের দেহের রক্তের রং তো তাই না? হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন বলেন? মালদাহাতে চায়ের দোকানে বসে চা খাবো, আর একটা অমুসলিম ছেলে বলছে হিন্দুদের রং হলো লাল আর মুসলমানদের রং হলো সবুজ। আমি বলছি নাম কি? বলে আমার নাম সুকুমার। আর হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো উপরটা সবুজ। তখন বলছে আসছি পরে দেখা হবে। আনো যা। এ শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, দয়া রাসূল মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, এখানে রাত গভীর হয়ে যাবে। না না, বাড়ি যেতে হয় না, সকাল হোক, সূর্য উদয় হবে, তারপরে তোমরা বাড়ি যেও। রাসূল বলেন, হ্যাঁ সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ একে আমরা জানি এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা রসগোল্লা খায়। সমাজে এইরকম লোক বোধহয় নাই, আছে না নাই? এই বাবাজিরা ভাইরা আমার, তা আমার রাসূল বললেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খাওয়াতে দিয়েছে, খেতে দিয়েছেন। নবী খাবার দেয়, বাবা দুটো দেবো, দেন, আর দুটো দেবো বাবা, দেন। কখনো না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। গলা পর্যন্ত মাল খেয়ে নিয়েছে। তখন আল্লাহ রাসূল খাবার খাওয়ানোর পরে আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রাসূল আমার তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে নবী পা পা করে ছুটে এলেন। মেহমানের দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে গেল। নবী যখন ঘরে পা রাখলেন, ঘরের ভিতর থেকে চরম দুর্গন্ধ। রাসূল আমার লক্ষ্য করে দেখছেন বিছানা মায়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে মানুষটা চলে গেছে। নবী আফসোস করে বলছেন, হায় সে আমার মেহমান ছিল। রাসূল আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন। সম্প্রীতি কাকে বলে? ভালোবাসা কার নাম? অন্য ধর্মের প্রতি সহানুভূতি কেমন দেখেন। দয়া রাসূল আমার কুয়া থেকে পানি উঠায় আর নিজ হাতে করে অমুসলিমের পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক ছুটে গিয়ে কাতর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন। আল্লাহ রাসূল